এরপর হুজুর আপনাকে ফেরত চেয়ে ওনা আফাকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দিলেন ডক্টর ইউনূস সাহেব। এখন প্রশ্ন হলো, আফাকে কি ফেরত দেবে মোদি? সেটা তো রাষ্ট্রে জানে। আফাকে আমি চাইতে আজাবিটা আনার দরকার নাই বেটা, এটা ক্যান্সার বেটা, খাওয়া খা। এটারে ফাঁসি দিলে ফাঁসির রশিটা পর্যন্ত অপমান হইব বেটা। আমি পার্সোনাল ভাবে আমার কাছে ক্ষমতা থাকলে আমি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ এর ঠাসায় হায়াত দেন। সে নিজে 22 পারলে 1400 ছেলের কলজা খুলিয়ে এলেছে, 1400 মাস কান্দি প্রতিবন্ধী হয়ে গেছে, তারা আরো বাঁচান। হে নিজে এখন আল্লাহরে ফোন করতেছে, আল্লাহ আর বাইসতাম চাই না, মারেন না। আল্লাহকে এত সকালকে কিনলে রে মারতি আনস বেড়া, শুধু দোয়া করে হায়াতটা বাড়ক, বুঝক দুনিয়ার কষ্টটা কারে কয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ বার্ধক্যের জীবন থেকে পানা চাই। এখন সে বুড়া না, এখন জীবনের মজাটা এমনি পাইব। কিনলে মারলে তো শেষ হয়ে যাবে, মারার দরকার নেই, এমনি থাক, এখন যা খাইতে চায় খাক। এখন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা মাস্তি এটা নাই। তোমরা বাজাও রে ডোল বাজাও, এটা তো নাই। আর প্রতিটা মুহূর্তে সে টেনশনে আছে, টেনশনে, এটাই তার জন্য যথেষ্ট, আর লাগবে না। সে আমাদেরকে, আমাদের 40 কোটি মানুষের সে পাগল বানাই ছাড়ছে, আল্লাহ তারা এমনি রাখবো? আমাদের বদদোয়া তার উপরে পড়ে গেছে। আর কেউ লিখছে হেবুড়ির কারণে ইয়া হয়েছে ভূমিকম্প, তার কারণে দিল্লিতে ভূমিকম্প হইব, ব্যক্তি মরব বেটা, ঠিক কিনা? হে না থাকার কারণে ভূমিকম্প কত কম হইব, যদিও আমরা মরি, যদিও হওয়ার কথা ছিল নয়, তার কারণে মানে তেজে নাই 8.5 হইব বেটা। জ্বালাইস না আর এসব প্রশ্ন দিবে না। বিদ্যুৎ মাইক অপারেটর এর একটা ছেলের নাম পছন্দ করে দিন, দোয়া করুন। একটা কফি খোদবানি সত্যি হয় তোর বিনয় নাম রাখতাম বেটা, এতের নাম এই বিদ্যুৎ মাইক অপারেটরের নাম, ছেলের নাম রাখলাম আমরা ইব্রাহিম। আল্লাহ কবুল করো, আলহামদুলিল্লাহ। অপারেটর করে ওই অপারেটরকে আচ্ছা হাতে কইস নাম রাখে দিছি, দোয়া করছি হাতে আর এক কফি খোদবা কিনে মসজিদে দিব। ইব্রাহিম ঠিক আছে নি, নাম কিন্তু পাল্টাইতে ইত্য না। আল্লাহ ইব্রাহিমকে তুমি কবুল করো, আমিন। কোরআনে যেটা আছে এইটাই। সাথে আব্বার নাম যদি আবার ইব্রাহিম হয় অসুবিধা নাই, ইব্রাহিম ইবনে ইব্রাহিম, এরকম কত নাম হাদিসে আছে বেটা। বিদেশ থেকে স্ত্রীকে একসাথে 3 তালাক দেওয়া হয়েছে, এখন এটা কি 3 তালাক গণ্য হবে? তালাক তো হয়ে যাবে, বুঝছনি? তালাকের মাসালাগুলো এভাবে দেওয়া তো ঠিক নয়। যদি ওইভাবে সে স্বীকার করে, সাক্ষী থাকে, সাক্ষী তো কেউ না থাকলে এও যদি বলে দিছি, এও যদি কয় দিছি, হয়ে যাবে। তবে সিস্টেম সুন্নত তালাক হলো 3 তোহরে 3 তালাক দেওয়া, 3 বার পবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা মোহতারাম, কিতে মোমেমান মুসলমানের উপর, মুসলমানের উপর জুলুম করে, এর জন্য কি করণীয় জানিয়ে দিবেন। জুলুমের শাস্তি হলো জাহান্নাম। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে অন্ধকার, হাসরে তারা অন্ধকারে থাকবে, ফেরেশতারা আন্দারিকে কোবাইব তারে। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা পশ্চিম হুগলি নুরানীয় হাফিজি মাদ্রাসা দাঁতপুর সদর নোয়াখালী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা শুনবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমি অনেক কষ্ট দিয়েছি খুতবাগুলো নিয়ে। আমি আমন্ত্রণ জানাবো বাংলাদেশের যারা শিল্পপতি আছেন, প্রবাসে যারা ভালো অবস্থায় আছেন, আমার এই জুমার খুতবাটা আপনার গ্রামের মসজিদে 4টা মসজিদ হলে 4টা দিয়ে দিবেন, বা ইউনিয়নে বা আপনার পুরো থানাতে আমার খুতবাটা দান করবেন। আমার 25 বছরের ওয়াজ এই খুতবাতে আছে। কোনো ইমাম সাহেব ইচ্ছে করলেও 50 বছরও এমন পরিমাণ এলেম এখানে দেওয়া, জুমাতে বয়ান করে শেষ করতে পারবে না। এটা একটা ওয়াজের ডায়েরি। তা আপনার প্রিয় দাদার জন্য, আব্বার জন্য সদকায়ে জারিয়া, আব্বা আম্মাকে আল্লাহ যাতে মাফ করে, তাদের নিয়তে আপনি দিয়ে দিবেন। 01720538581, এইটা হলো হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছায় দিব, হাতে হাতে পৌঁছায় দিবে কুরিয়ার ম্যান। এই নম্বরটায় আবার বিকাশ নগদ রকেট করা 2120 টাকা তখন খরচ পড়বে।
আবার বলছি নম্বরটা 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, এখানে টাকা। তো আব্বা আম্মার জন্য এই খরচটা করেন, নিজের গ্রামের মসজিদগুলোতে আমার এই খুতবাটা আপনি দান করেন। আর এই একই নম্বরে আমি আমার সম্মানিত ইউটিউবার ভাইদের জন্য সাহায্য কামনা করি, যে এই পয়সাটা তারা 1 বছরে পায়, তাদের হুন্ডার তেলের পয়সা হয় না। মহাগ্রন্থ আল কোরআনকে তারা প্রচার করে, মুহূর্তে তাম পৃথিবীতে ওয়াজটা চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মাধ্যম কারা? এই ছেলেগুলা। এই নম্বরে আপনি তাদের জন্য 1 লিটার তেলের পয়সা হোক, আধা লিটার হোক, আপনি ফাটাই দিবেন। মেসেজ রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা। আমি ঠিকানা সহ টেলিভিশনের সামনে বলে আপনাকে প্রচার করে টাকাটা তাদেরকে দিয়ে দিব। সহযোগিতা করেন তাদেরকে। আমার প্রিয় হাফেজ নুরউদ্দিন এই আমেরিকা থেকে, গাজীপুরের এক আমেরিকা প্রবাসী, তাদের জন্য টাকা পাঠাইছে, লিখে দিছে এই টাকাটা দিবেন হাফেজ নুরউদ্দিন ভাইকে, সোনাপুর কালীতারা আর মনোহরগঞ্জ মিডিয়া, নূর হোসেন, দোনোটার নামের ভিতরে নূর আছে। 1 লাখ টাকা দিছে। নুরউদ্দিন দিছি নি রে? হ্যাঁ, জোরে কসা দেখ না, নত পৃথিবীর মানুষও কেবো তে তো যা ব্যবসা শুরু করছে এখন ইউটিউবার করলে ব্যবসা শুরু করে। আসলে তারা অনেক কষ্টে আছে। তোমরা এটা দিলে আমি আমানতের সহিত তাদেরকে পৌঁছায় দিব টাকা। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে, সারা পৃথিবীর ইসলামিক কন্টেনারদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা কন্টেন্ট ক্রিয়েটর, মদিনার আশেক, তাদেরকে বেগাইরে হিসাব রিজিক দাও। আলাউদ্দিন ভাই ল্যাংড়া ভিডিও একখান মারি দিলে কয়েক লাখ টাকা চলিয়ে গিয়ে, বউ বিয়ে করছে 10,000 টাকা দিয়ে, কাফল ভিডিও ছাড়ে, বাংলার কাফল 5-6 লাখ টাকা। কোরআনের ভিডিও সেখানে সার্ভার ডাউন করে রেখেছে। এই কোরআনের ভিডিও ইউটিউবারদেরকে আমরা সম্মানই দিব ইনশাল্লাহ, তবুও কোরআনের বাণী পৌঁছবে ইনশাল্লাহ। পড়ি আমিন। তা আমি শিল্পপতি যারা আছেন, ধনাঢ্য যারা আছেন, আপনার কোম্পানির রেফারেন্স লিখে দিবেন, আমি কোম্পানির অ্যাড দিয়ে এই ইউটিউবারদের সৌজন্যে দিব, আপনার কোম্পানির অ্যাড তারা দিয়ে দিবে। আল্লাহ আপনাকে বরকত দিবে কোরআনের কারণে। পড়ি আমিন। এখনো আজ চলবে সারা রাত ইনশাল্লাহ। রেডি? লাল সবুজ ছাড়ল রে, এবার দেখা যাক কে টিকবো কে যাইব। আজকে ভাই দ্য চিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার চিটারি নিয়ে কথা বলবো। কি নিয়ে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, চিটারি, ধোকাবাজি ছাড়ার কিছুই নয়। কে কয়? আল্লাহ। ওই দেখেন আল্লাহ কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবীও আপনি হুগলিবাসীকে, নোয়াখালীবাসীকে দুনিয়ার উদাহরণ দিন। কোন জাতের আল্লাহ, কেমন নবী, কিভাবে আল্লাহ বলতেছেন আমরের শিখাতি। হুজুর আপনি তাদেরও উদাহরণ দেন দুনিয়ার জীবনটা কেমন। তো কি কামাইন আনসাল না হোক মিনাস সামায়। দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, যেমন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, মেঘ পড়ে, বৃষ্টি পড়ে আমাদের হুগলি ডগিতে, ঠিক নি? তো বৃষ্টি দিলে অ্যাকশন কি হয়? ফাক্তালাতা বিহীন আবাতুল আরতে। চৈত্র মাসে ছিল সইয়া শাক, ওমা হানি টানি দিছে, মেঘের হানি হইতে রোয়া রইছে। আর 21 দিনে রোয়া হাঁজাই গেছে। 2 মাসের রোয়ার ফাঁসা এই মোড়া মোড়া ধান ভিতরে। আলাউদ্দিন ভাই দানের চাইতেও যা, দানে নীল কার্পেট পরে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাবিকে বইল আমরা আসতেছি, ভাবির সোনালি গোলায়, সোনার নুপুর পরা পায়ে চুমুকে ভাবির গোলায় আমরা উঠব। এরপরে 1 মাস পর ধানগুলো পেকে যায়, পাকে কিনা? বাতাস আসলে দক্ষিণা সমীরণে বাতাসে সোনালি কার্পেট মনে হয় যেন ধানের শীষগুলো, ছড়াগুলো দোল খায়। আর আলাউদ্দিন ভাই আমার বাদল ভাইকে ডাক দে, ভাইয়া কোন দিন আমাকে দাইয়া ঘরে উঠাবা, তানবীর, নুরউদ্দিন আসো নিয়ে যাও। কল্পনার সাগরে ভাসেন। অথচ চৈত্র মাসে এটা খালি মাঠ ছিল, এখন ফসলের মাঠ। ওমা বাইর মতো করি গো, ওমা শুক্রবারে ধান ইডি দাইছে, দায় কি হয়েছে? ফাঁস বাড়া হাসি ইমান। এই যে ধানের এই গাছগুলো এত সুন্দর ছিল, কলে লইছে দে বাদলের বউ এমনি এত এত করে খের কুড়ে হয়ে গেছে। নারা, আমরা নারা কই আর কি, খেরগুলো কি হয়ে গেছে? ফাত্তা তুলার মতো হয়ে গেছে। ও তাজরুহুর রিয়া,
এই ধান গাছগুলোর এবার বাতাসে উড়ায়, ধানের সিঁড়া মিড়ে উড়ায়। অথচ 2 দিন আগে সোনালী মাঠের ধানের মাঠ ছিল কার্পেটের মতো। 4 আগস্ট ক্ষমতায় কত পুলিশ, কত মিডিয়া, সেনাবাহিনী এমনি সেলুট মারে আফারে, ঠিক কিনা? আর 5 আগস্ট সকাল 8টা বাজে। আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে, আসেন, লেখেন, দেন পদত্যাগ পত্র জমাতেন। তাজরুহুর রিয়া, একটু আগে ছিল ধান, এখন তারে বাতাসে উড়ায়। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আল্লাহ জাল্লাহ শাআনহু প্রত্যেক অনুফরমানু, যে টাওয়ার মতিঝিল শাপলা চত্বরে বিশাল বিল্ডিং মহিরু সারা পৃথিবীর গুগলে দেখা যায়, আমি আল্লাহ ইচ্ছে করলে ভূমিকম্পটা দিলে এটা একদম ধুলির মতো মিশে যাবে, বাতাসে উড়াইবি। এটাই হচ্ছে দুনিয়ার জীবন। এই আছে, এই নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ দুনিয়ার জীবন কিছুই না। আখিরাতের জীবন চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। তো এটার এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিছেন? ইমাম আল কুরতুবী আল জামিউল কোরআন লিল কুরতুবীতে এই 15টা উদাহরণ, তিনি 15টা বৈজ্ঞানিকদের কথা নিয়ে আসছেন। দুনিয়াকে আল্লাহ পানির সাথে কেন তুলনা দিছেন? দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছেন? এখন যতটুকু বলছি বুঝছেননি? আলাউদ্দিন ভাই আজকে প্রায় মাহফিল উপলক্ষে 1-1.5 লাখ টাকা খরচ করলো। মাহফিল উপলক্ষে বিদেশ থেকে আসলো, টিকিটটা করে, কত ভালোবাসা। আল্লাহ না করুক সেখানে ব্যবসায়ী কোনো কারণে বিদ্যুৎ শর্ট সার্কিট বা সেখানে কানুন চেঞ্জ হইয়া ভাই আবার পথের ভিখারি। রাজাকে গরিব করে, গরিবকে রাজা বানায়। রিক্সার ড্রাইভার সে গেছে রিক্সা চালাই বেলায়, সুজন কেমনে সেলুট একটা দিছে, তার কলেজে উদয় হয়েছে, তুই সেলুট মার। এক সেলুটে একটা নমিনেশন কিনতে লাগে 100 কোটি টাকা। ফলাই নেব না, তুমি এইটা দিয়ে মারো, তুমি ভোটো ভাড়াও। আর মুরগার গোস্ত রাঁধছে গণভবনে, যেখানে কোনো কেউ যেতে পারে না, শুধু ফেরেশতারা ঢোকে, শতানু ঢুকতে পারে নাই। রমেশিয়া ফেরেশতারা কিচেন রুমে যাই, সিল মারি দিছে, ম্যাডাম এটা আজকে দুপুর 2টা বাজে, বেলা 2টাতে কবি নজরুল কলেজের মোস্তাফা লগ্গা আসলে এই খাইব মুরগার গোস্ত। আর ম্যাডাম আপনি খাবেন কি জানেন? সাউয়ের ফানি খাবেন। 6টা 45 মিনিটে ওই সার কাফে লেখা আছে ম্যাডাম, আপনি দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে আপনি সার ফানি খাই কলিজা ভিজাবেন, আর বাংলার মসনদে আপনি থাকবেন না। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। তোরা তো কস হিজ্ঞা গড ফাদার, ইজ্ঞা আমেরিকা গড ফাদার, এই গড ফাদার বেড়া, যেটি গড ফাদার সৃষ্টি করে মহান আল্লাহ, জলিল জাব্বার কাহার, রাজাদিরাজ, আল্লাহু আকবার, ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা চায় তা করি ছাড়ে। এই কয় হুগলি হেন জসিমের তো আনো দনোজন হারাহারি লাগে, বাদলে আর সৌজন্যা। ও তুই কিতা করবি? ও শাসছি, ও বালাম, তুই লমসিট দিতে নেবে না, হাইলে দে আসছা, এগের হিজ্ঞা দেয়া দে আসছা। আসলে কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহ কয় আগে না যেটা করতাম সে করিলাম, কিন্তু তো বাগলা খুলিয়ে গেলাম। আল্লাহকে কেউ ফিরানো শক্তি। আল্লাহ কয় কি জন্য তোরা দুনিয়া হলে পাগলস, দুনিয়া তো ফানির মতো, এই আছে এই আছে, আয় আল্লাহর দিকে আয়, আলেমদের কলিজাতে আয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল লিগে দিন একামতে দিন রতন্দ্র প্রহরী যারা কাউমি আলেম, সরকারি আলেম, ওলামায়ে কেরামের কলিজাতে আয়। তোরা সব মানুষ দুনিয়ার দিকে যাচ্ছে, আর নেতা যেন কহেন দিকে নেতা, জি 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 নেতা, বস বস। তোদের দুনিয়া আখিরাতের বস হইলাম আমরা, আঙ্গু কাছে আয়, আমরা তোর চুমা দিয়ে আল্লাহর দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ, পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না বুঝলে আমার কিছুই করার নাই, আওয়াজটা একটু টানে দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা।
আর কাফিরদের জন্য জান্নাত। জান্নাত সুখ আর সুখ। কার জন্য? কাফেরদের জন্য। নোয়াখালী জেলে গেলে খানা টানা গোস্ত টোস্ত আপনার তো হালাল, আপনার হুইসের কিনাবো মোহরানা বো হালাল না। হালাল জেলে গেলে আপনার বললোকে দেখা করতে পারবেন নি, না। নির্জন দেখা করতে পারবেন নি, পারতেন না। কিন্তু বউটা হালাল। এই জন্য অনেক হালাল জিনিস আমরা বললে দুনিয়াতে আল্লাহ স্টপ করে দিচ্ছে। তুই ওটি খাচ্ছা, গান টান খুব সুন্দর, তোর জান্নাতে গান শুনাইম। ফ্রি সেক্স এটা তো বহুত ভালো, তবে ইয়েন করণ যেত ইয়েন 4টা বিয়া, আর বাদ বাকি 12,500 হুরের লগে বিয়া আমি পড়ামো। সুবহানাল্লাহ। 2026 সালে গেল বিকেশ দিয়ে দিস। সুবহানাল্লাহ। কি করবি জোরে গো। আল্লাহ নিজেকে বিয়ে আমি পড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা ফেলের ফাইল আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয় তো করে বিয়ে করাবো। এখন আসেন, এই ভালো ভালো জিনিস ইসলামের দৃষ্টিতে এটা আল্লাহ তিনি জানেন এটা খাই তোরা যার দিন হারাম। দুনিয়া আমাদের জন্য কি? জেলখানা। কি খানা? জেলখানা। এ যা খাইতে আছেন আলহামদুলিল্লাহ কর। রোগ শোক দিয়ে আপনারে কষ্ট আল্লাহ দিয়ে আপনারে পরীক্ষা করব, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব, জান্নাতে বেশি নিয়ামত দিব। বিদেশে যা গেলাম যত রাষ্ট্র, ওরে মাগো কাফের গোজেন মরণ নাই, হে একটা তাজা তাজা ফ্রি সেক্স, মদ খায় চলে, যে সুন্দর শরীর তাগো একটা লাইট ফিল, ঠিক নেই রে? এদিনের একটু সুখে রাখছে আল্লাহ। খা, যেটা বেরস আছে না আঙ্গ বাদলে যে বেরসটা হালে, এটা যদি আলসো হয় না, রোদেও বাঁধে না, খুব যত্নের হয়, শ্যাম্পু দিয়ে গোসল করা, কিনলে কোরবান দিবে এটারে, খাওয়া এটারে উলে হালাইছে। এই হজরত ডোনাল্ড ট্রাম্প, আল্লামা ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ তাআলা আওকাদেবাহুল্লাহ তাআলা, এটারে খাওয়াই উরা পৃথিবী তাগোয়াত দিচ্ছে। যা রস তা কর কর কর। আর মুমিন মুত্তাকিরা ব্রিক ফিল্ডে কাম করি কাটতিছে 18 ঘন্টা ডিউটি। আলু ও আলাউদ্দিন ভাই 18 ঘন্টা ডিউটি, ইট কাটে দেমনে কষ্ট। এটা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমাদেরকে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ। কষ্ট হয় তো। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বুঝতি জাহান্নাম জান্নাত ব্যাগ কিছু দিয়েছে। তো সমনি সোনাপুর চৌরাস্তার এখানে দেখে যে এক মহিলা নবী করতেছে বাইনা মানা আসির নিজা আনাবি এমরাতিন হাসরাতিন আনজার আইহা ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। এক মহিলা দেখলাম এত সুন্দর বিউটি পার্লার শক মার্কেটের নোয়াখালী মাইজদিয়ান তো সাজি হিতি আমার কইয়া মোহাম্মদ কে ফেনা মোহাম্মদ এখানে একটু ব্রেক করো, বরাক থামাও, উনজুরিনি ইলাইয়া, তুমি একটু আমার দিকে তাকাও, আসআলুকা শাইআন, আমি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করবো মোহাম্মদ, একটু দাঁড়াও। নবীজি বলেন লাম আকুফ আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার কথাও শুনলাম না, তার দিকে তাকাইলাম না, আমি চলে গেলাম সমনি চৌরাস্তায়। সেখানে যাইয়া জিব্রাইলের প্রশ্ন করলাম, বাইরে ভাই এটা কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াকে আল্লাহ মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। নবী ও আমা ইন্নাকা লাওয়াজাবতাহা আলাইহা, আপনি যদি এটার দিকে চাইতেন লাখ তারা তুম্মাতুকাদ দুনিয়া আলাল আখিরা, আপনার উম্মত আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আরেক হাদিসে আছে, এই যে হাদিসটা বলছি তাফসীর ইবনে কাসির 5 খণ্ড 5ম খণ্ড 12 নম্বর পৃষ্ঠা। আরেক হাদিসে আছে এই মহিলারা এত সুন্দর মহিলা দেখি না, এই যে হেতি আরে বলাইতেছে, আমি খাড়াইলাম না, তার কথা শুনলাম না। হেতের হাতও মানুষের কল্লা একটা চিচ্ছিরে রক্ত পড়ে গেড়ি দি কল্লা এটা লটকে এমনি হেতি খিল্লির আসে। আরেক হাতও চাইনিজ করে হেতির ডাইনে বামে ফিসে ফোলাইন বাদলের মতো, তানবীরের মতো, নুরুদ্দিনের মতো, আল্লাউদ্দিনের মতো, কি সুন্দরে মহিলাও মিছিল ধরে, মহিলার মাজার লগে মাজা বাড়ি দিই, এগুলো মানে মিছিল দেয়। পুরুষ এই কল্লার ধরে এতে মিছিল দেয়, এত সাইনিজ গুলো দেয় নাচা খিল্লির হাসে। নবীজি গুলো জিব্বেল এটা কিতা দেয়ালি ভাই আমারে, তুই আমার ইডি দিয়ে বেললে নিয়ে আনছ হুজুর, হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া কত। এই মহিলারা দুনিয়ার বেশে আল্লাহ দেখা গেল হেতিরা তো এটা কার কল্লা, হইতে জামাই কল্লা, বাসর করনি
বেশি দিন আর থাকতে দেয় না, এটা কল্লাটা হত্যার করে কাটিয়ে গেলে দেন নাই তিরা তো চাইনিজ করে কত হলা এগুন কে কইগুন এই বুড়িকে হিতে জামাই হলা তো হলা এগুন তো বুড়ির লোকে আসে কিড়ির আসে মিছিল দেয় হোটেল মোহাম্মদ ইয়ের হিয়ানো ঘটনা কইতা অমকের সৈনিক এক কিতা করো ওইয়া রসুল আল্লাহ এ হলা এগুন বেড়িরে বিয়ে করবে হাগল কথা তার মারেনি বিয়ে করবে মা খেতে এর রূপে তো পাগল হয়ে গেছে কেমনি ঠিক থাকবো ক্ষমতা সৌন্দর্য সাদাবাজির সৌন্দর্য দুনিয়ার ব্যাগ কিছু পাই যাইবে দুনিয়া তো বোঝেন না হুজুর এই কারণে হলো আনিগুন এতিরি বিয়ে করে ফেললে পাগল অথচ তাগর চোখের সামনে তার আব্বা আম্মা দাদা দাদিরে এই দুনিয়া বিয়ে করি জব করি কবর তুই এলেছে থাকতো দেন দুনিয়াতে তারপরে হলো আনিগুন বুড়ির হিসি হিসি মিছিল দেয় তাহলে একটা মিছিল চলো আমি বলবো খবর আসেনি তোরা কবি আসে আমি কমু কোনছে খবর তোরা কবি বুড়ির জামাই রেডি এ ভাই খবর আসেনিও এ ভাই কোনছে খবর আরে জোরে ডানে কারা বামে কারা পিছে কারা হচ্ছে না তো ওম্মারে মা আমরা সবাই বুড়ির জামাই জামাই এই মিছিল তোমার খাদ্য ঢুকাই পারলাই এই মিছিলটা ধরছি রে আমরা সবাই বুড়ির জামাই রে বালতো উসিরুনাল হায়াতা দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দারা অথচ আখিরাতের জীবন তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি 12,500 হুরকে আমি সাজাইয়ে রেখেছি 80,000 গেলমান আছে রে বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে প্রতি শুক্রবারে মেহমানদারি করানোর জন্য প্রস্তুত আছি লোকমান আলাইহিস সালাম ফুতেরে কয় পুত্রে ফুত তুই যেদিন দুনিয়াতে আসছো তো আব্বা সেদিন থেকে নোয়াখালী সদর হুগলি তোর থেকে পেছনে যাচ্ছে সামনে আসতেছে আরো একটা স্টেশন রে আব্বা সেই স্টেশনের নাম আখিরাত সেই স্টেশনের নাম মৃত্যু আর কবর যেই দিন আপনি এই হুগলিতে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে হুগলি কি হয়েছে আপনার থেকে পিছে যাইতেছে কোনায় যান সামনে কি এই গাড়িটা সোনাপুত্তর সাইডলে 21 লাল সবুজ এসি গাড়িটা সামনে ব্রেক দিব কন সমনিস রাস্তা আপনি যে এসেছেন এই দুনিয়াতে যে চলছেন যেদিন থেকে জন্ম নিয়েছেন এই দুনিয়াতে আসছেন ওয়া ওয়া করে কাঁদছেন সেদিন থেকে পৃথিবী পেছনে যাচ্ছে সামনে আসতেছে আপনার জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমিন কর লোকমান আলাইহিস সালাম উত্তরে কয় পুত্রে ফুত ও আমার কলিজার টুকরা ফুত দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো এই সেতুর এপারে হচ্ছে দুনিয়া নোয়াখালী সদর ও পারে আখিরাত মধ্যখানে যে ব্রিজ যমুনা সেতু এই ব্রিজের নাম হায়াত এই হায়াতের ব্রিজে সাইজ বিল্ডিং করিচ্ছে রে আব্বা দুনিয়াতে বড় আশা করিস না আনতু মুজাওয়াজুন তোমরা শুধু পরিভ্রমণকারী তারপরে চলন্ত ব্যক্তির মতো হও এই জন্য দুনিয়া করবেন যাই করেন তবে আখিরাতের বলিয়েন না কষ্ট হয়নি চালাইতাম নি এখন সংক্ষেপভাবে বলি ইমাম গাজালি রহমতুল্লাহর দর্শন ফিলোসফি গ্রন্থ থেকে আমি মূলত আলোচনাটা করতেছি এখন যেহেতু টাইম লস করছি এই জন্য কিছু মজা দিয়ে তোদেরকে নতরা বসতিন এই কিতাবু জাম্মিদ দুনিয়া হিয়া উলুমুদ্দিনের অংশ তিনি বলছেন দুনিয়া শুরু আছে শেষ নাই কি আছে দুনিয়া প্রথমে আপনার কাছে দেখা দিব অল্প কিছু এলে সারে অল্প কি ফান্ডামেন্টাল রাইট গুলো কি অন্ন বস্ত্র বাসস্থান কয়টা তিনটা ভাই কথা কর কয়টা তিনটা মনোযোগ দিয়ে শুনেন কিসমত খুলবে ইনশাল্লাহ একটু বসেন 10-15 মিনিট বসেন দেখবেন আপনি কি মজাজে পাবেন আমি সাজানো কথা বলে দেব ইনশাল্লাহ প্রথম হলো কি অন্ন বস্ত্র বাসস্থান অন্ন মানে কি ভাত এখন ফ্যাডে যদি ভাত না থাকতো মাহফিলও বইতেন না বুঝছেন নি ফ্যাডে কোন তো ফ্যাডও ভাত আছে শক্তি আছে বইছে তো তাহলে অন্ন কোথা থেকে আনবেন রোয়া রইতে হইব কি করতে হইব তো রোয়া রইতে হইলে দপ্তরহাট গরু বাজার তো গরু কিনতে হইব নাঙ্গল ঠিক করতে হইব সোনাপুরে তো ইস হাল এডি বানাইতে হইব অন্তর হেই চাষাবাদ চলে না এখন
জাপান তো ট্র্যাক্টর আনতে হইব, ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের চাক্কা, নুরুদ্দিন ভাই ঠিক নেই? এখন ট্র্যাক্টর এটা নষ্ট হইলে সোনাপুর নুরুমিয়ার গ্যারেজে যাইতে হইব। ট্র্যাক্টর এটা যেটা খায় আগামুতা করে, কিতা খায় ট্র্যাক্টরে? ডিজেল। ডিজেল আনতে হইব সৌদি আরব থেকে। হইলে দুনিয়া কইছে সারিয়া বাত, বাতের কথা কই এবার কয় রাষ্ট্র লই গেছে আপনারে। এবার সার না দিলে হইতো না, সার আনো গোড়া সালতো, সারের ফ্যাক্টরি তৈরি করো, গ্যাস দাও। আচ্ছা করছে আঙ্গনুরুদ্দিন ভাই, দান কদর করছে, কড়া মনে হয়েছে, 50 মণ দান হয়েছে। তো এমনিও করছে কি, বোর কথা হলো না, রাস্তার লগে কত ডাউন জমি আছে সরকারের মাটি গেছে, ইয়ে এমনিও কচু করছে। ওমা দানে তো কচু ভালো হয়েছে। কি ভালো হয়েছে? লাল মার কচু, একটা এত মোড়া এই বড়। তো ভাবিয়ে কখনো মেহমানতে যেহেতু বেশি তুমি থাও বিদেশ, ও দানগুলি সিদ্ধ করিয়ে লাই, গর্ত কত করণ লাগবে, বিল্ডিং কত করণ লাগবে। কোথায় কচুগুন বেশি এলা হবে। তো বেচা কিনা তো নাই, পৃথিবীতে তো প্রথম বিনিময়। তো উনি করছে কি, ওই কচুইগুন লরিত করে উড়াই সিটাং লই গেছে রড ফ্যাক্টরি। উনি হের করে দিব, কচু ভরি দিব, আর হেরা ওনার রড ভরি দিব। 300টি 400টি 500টি 600টি ইঞ্জিনিয়ার যা বলছে আর কি। উনি বলবো কি কি বলবো, আর ওনারে কি ভরে দিব? রড। কত মোটা কচু, কত বড় দেখছি, বড় বড় কচু। আঙ্গ কুমিল্লা যাইস, কুমিল্লার কচু কত বড়। তো এখন তোরা আবার কি বুঝছো আমি জানি না। উনি তো লং বিহাইকল লই গেছে, কচুর গাড়ি থেকে কচু আনলোড করি রডের এনে বলবো। আর রড কোম্পানিরা রড হে গাড়ি তো ফ্যাক্টরি তো নামায় ওনার কচুর গাড়িতে ভরে দিব। কথা কইছি হিটা, তোরা তো বুঝছ, মানে গাড়িতে ভরে দিব আর কি, লোড করো আর কি। ভরি দেওয়ার মানে কি, তা লোড করো, লোড আনলো। আচ্ছা রড কোম্পানি মানবো? কচুর ওজনে রড দিব? হ্যাঁ, তাহলে কি করো, বিনিময় ট্রানজাকশন সিস্টেম চালু করো। ট্রানজাকশন করতে কি হইলো, মুদ্রা বানাও, টাকা। উমা টাকা বানাইতে হলে 1 লাখ লোক নিয়োগ দাও, টাকশাল বানাও, আন্তর্জাতিক অনুমতি লও। আচ্ছা দিলাম, তো টিয়া চাইলবো কেমনে? সারা বাংলাদেশে লাখ লাখ ব্রাঞ্চ খোলো ব্যাংকের, লক্ষ লক্ষ ম্যানেজার। ওমার টিয়া হেতা করে হরা দিবেন, রাইফেল বাহিনী লাগবে, নাইট গার্ড। আমেরিকা তো কিনছে পিস্তল, এখন পিস্তলের হেরার লগে বুলেট মেলে না। বুলেট ইকুন বানাইছে ভ্লাদিমির পুতিন, রাশিয়া তো বুলেট আনো। এবার এই দারোয়ানের কন্ট্রোলে লাগো, পুলিশ সুদারাম থানার পুলিশ 30 জন নিয়োগ দাও। পুলিশ ইগুন কন্ট্রোলে সেনাবাহিনী। ওমা কিতের সেনাবাহিনী 3 লাখ নিয়োগ দিলে গুণের বেতন কত দাও, ট্যাক্স। এবার 40 কোটি মানুষও তো ট্যাক্স ধরো, ইনকাম ট্যাক্স ধরিয়ে এবার এত করে বেতন দাও। এবার সেনাবাহিনী এগুলো চলবে লাই, নেতা বানাও, নেতারা সেনাবাহিনীরে চালাইব। ওমার নেতাল্লাই এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দাও। নির্বাচনের লাই কি করো, পোস্টার বানাও। পোস্টারের লাই আবার কি, পোস্টার লাগাই ফেললে বাদলের নিয়োগ দাও। বাদলে এলাকা দিকে আসি, জানি না বাদল কোনটা, বোধ হিডে 8 টাকা। আচ্ছা থাক, আয় তো গোড়ায়, ঠিক না রে? দেখছো তুই দুনিয়া হইলে হান্দাসি কিতা কই, সারিগা বাত, সারিগা কিতা বাতের হলে কইছে কিতা কদর গড়। এবার ঘরে ইয়ার তোরে কনা লই গেছে। ইমাম গাজালি কত বড় ফিলোসফি, ওই দুনিয়ার শুরু আছে শেষ নাই রে নাই। ও মানুষ, তোরা তো বুঝতেছস না আলোচনার রহস্য। তোরা মনে করো আফসারি ভাই আসতে আসতে কর, কিন্তু আসতে আসতে যে তোর পৃথিবীর সবচেয়ে সেরা সাবজেক্টটা ঢুকে দিয়ে তোর খবর নাই। দুনিয়ার শুরু আছে শেষ নাই। তাহলে আফসারি হুজুর আমরা কিতা করতাম? তাইলে দুনিয়া টুনিয়া সব সারি দিয়ে আখেরাতের দিকে যাইতাম না। যাইও না, দুনিয়াও করো, অল্প অল্প করো। কতটুকু যুদ্ধ করলে চলতে আইবা। নবীগঞ্জ সাহাবিগঞ্জ এমনি করছে, আমরা দোনো ভাই মিলে বিয়া মাত্র 2টা করছি, নবী তো 9টা করছে। কয়টা? আর আগে নুরুদ্দিন তো ডরে আর করতো না, যে অবস্থা দেই রাতের। তাহলে নবী 9টা বিয়া করি, আল্লাহরে বলছিনি নবী সকল মন্ত্রণালয় চালাইছিনি। এইভাবে আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, ব্যবসা করেন, যায় করেন, আল্লাহকে ভুলিয়েন না। তাইলে দুনিয়ার জীবনটা আপনার আখেরাতের ভিতর সামিল হয়ে যাবে। সহজে আরো বুঝাই, অটোওয়ালারা অটো চালায়, 20 কিলো স্পিডে অটো চলে, 20 হাত দূরে তার নজর। হুন্ডাওয়ালা বাদলে হুন্ডা চালায়, 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান বিমান চালায় 6000 কিলো স্পিডে, বাংলাদেশ এয়ারলাইন্স
নজর থাকে 1000 কিলোমিটার স্পিডে, ফ্লাই স্পিড, গ্রান্ড স্পিড 1000 কিলোমিটার নজর থাকে তার সৌদি আরব জিদ্দা বিমানবন্দরের দিকে। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়া নোয়াখালীতে, এই নূরের চশমা দিয়া নজর থাকবে আপনার জান্নাতের দিকে। তাহলে আপনি দুনিয়াদার নয়, দুনিয়াদার নয় গো। মনে থাকবো নি, মনে থাকবো নি। এই যে একটা মাহফিলের জন্য 5-6 লাখ টাকা খরচ করছে, কত কষ্ট আমার ভাইয়েরা করছে, কি লাভ? 6-7 লাখ লোক নোয়াখালী সদর থানায়, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম স্টাডি করেন না। অন্তত প্রতিদিন 1 মিনিট কোরআনের দিকে একটু চাইবেন, পড়বেন। স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন, আমার বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি সহ যে যেখানে পড়েন, একটা আয়াত ট্রান্সলেশন শিখবেন, শানে নজুল, হুকুম, আহকাম, কি কি আমার মাহবুব বলছেন, একটা একটা আয়াত করে শেখেন না। একটা মানুষও তো কোরআনের ছাত্র হিসেবে আমরা পাই না। কেন যে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে আমি এটাই বুঝি না। বয়ান করলে দিল লাগাইয়া যে বয়ান শুনবে এরকম লোকও পাওয়া যায় না। অর্ধেক শ্রোতা হইলো কদুর গান গজল কইব, বস একটু আনন্দ উল্লাস করব, চলে যাব। কিন্তু আলোচনার ভিতরে যে মিস্টারিয়াস ম্যাটার আছে খুব ডিপলি, সেটা ধারণ করার মতো শ্রোতা পাই না। আল্লাহ আমার শ্রোতাদের কলব নূরে আলোকিত করে দাও। আমিন। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সেই জান্নাত যা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমার আব্বার দেন না জান্নাত। আল্লাহ এই জন্য ওয়ারিস শব্দটা বলছে করে, তোর বাড়ি কিন্তু নোয়াখালী তোকে পাঠাইছি না, এনে কয়েকদিন দুষ্টামি টুষ্টামি করে যে, মূলত তোদের বাড়ি কোথায়? জান্নাত। আলী যে জ্বালা 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 ফালালা খেতে হালানি 20 তলায় হইলে দানি গুনে 2 দিন বীজে সাবাদি রায়, এরপরে কি হয়? ক্যারট আসে, মাশাআল্লাহ কি আসে? কিন্তু তানবীরের বউ দানিগুন গোলাতু নামায়, তানবীরে 5 কেজি দাম চাইছে, 5 কেজি দাম দে, জ্বালা হালান লাগবে। এটা জ্বালা হালানি কই? আচ্ছা, এক খতিয়ার লোক তো আমার এমনি নোয়াখালীতে কয় না আল্লাহ। এখন হিতে দানিগুনের একটু হুয়াই দিছে, নুপুর ভরা ভাই তানবীরের বউ, কি সুন্দর দানিগুন গাড়ে, দানে সুমা দে, ডার্লিং আই লাভ ইউ। এই তানবীরকে দানিগুন লই কুয়ার মধ্যে হসাহানি ছুবাইছে, এক রাত ছুবাই বাদি হাতা দি, হাঁসরা দি, হাড়া উতা দি, খান্দির মেদিটা সাপ দিছে 2 দিন। কদিন? 2 দিনে সাপ দিছে, দানিটি কেটকেড়ায় ক্যারট বার হয়ে গেছে। হাতে 1 মাস ধরে 20 তলা এটা শস্যে এ আর সইছে জমি ইতানিটা 20 তলা, এটা বিড়া কই এর কেন বিড়া এটা সই এদুল লোদ করছে। এত সুন্দর সোনালি দান, এত লোদও না হালা দিল। সমতালি বাবা হাঁস ও মন্নানের গো, তারপরে হাঁস আয় অর্ধেক জ্বালা দান খাই, বুক দিয়ে ডলি শেষ। তারপরে দানের সারাই গুনেছে এত বড়, কত বড় আব্দি দিয়ে আসা, কত বড় আইসে। আবার বন্যা ইডিনের ফেলেট বানালেছে, কয়েকদিন পরে পানি নেমছে, তারপরে এটি কাটতি সেটি দানের জ্বালা হয়েছে কত বড়, আরো বড়, এত বড়। এরপরে তানবীরকে বদিল্লা লিছে 8 টাকা, ওই দান এটি রোয়া রইতে হইব। এই বদিল্লারা ডাকাইতেলানি যেভাবে দানটি যে চেঁচায় রে তো তোলা, এরপরে যেটা গোড়ার মধ্যে যে লাসা ধরে ঠেক আর কি, এইটারে হালাইবার লাগছে, এইভাবে ঠেকের মধ্যে বাড়ি দেয়, গেড়ার করে দেয়। অর্ধেক শহীদ হয়ে যাগো দানের সারা, অর্ধেক শহীদ হয়ে যাগো। হাতের মধ্যে হাতের হাতাত হয় গোড়ার সহ হেকের লোক যায়, জীবন আর রাখতেন না শহীদ। এবার এতে এই বদিল্লা দিয়ে রয়েছে মেঘনা নদীর কোলে পরদান। এবার জোয়ার বাটা আসি, দানিডারে সুবাহালা 4 গেছ করে রয়েছে, 3 গা শহীদ হয়ে গেছে, আর 1 গাছ শেষে দানে ফানি। এরপরে চুমা খায় ডাকায় কত আইস বাবির গোলা তু কতটা হসা আলাম দানে ক হসা 3 কত 3টা পাই মারিয়ে লেছি না, মার বেড়া আমি নিচে দিক ক্যারট ছাড়িও, তুই কত মারবি? আমরা 22-23টা ফোলামাইয়া দিও, ইন্ডিয়া তুই হানি হইব, কত হানি কত দিবি? তুই হানি যত বড় হইবি, আমি গিরায় গিরা বড় হইও। আমার এখানে প্রযুক্তি আছে। কে ক দানে কারে কয়? হানি রে কারে কয়? দেখছেন নেই দানে আর হানি কি সিটিং বাজি নদীর মধ্যে চলে। ওমা
বন্যা লাগি পৃথিবী শেষ। তানবীর কে কয় কাহা রে সব করে রইলাম ধান শেষ। এতে কি ইল্লে গাঙের মধ্যে কইয়ে যাবো এই তো গেছে সাহেদ সোনালি ধান কার্তিক মাসে দানি রেতের বলা। তানবীর আসসালামু আলাইকুম ভাইয়া, বাবির ঘোলায় আবার যাবো রে ভাইয়া। তানবীরকে দে অবাক, ও মাগো এক এক দানো ছড়া এত বড়। বরে কইলা বুধবারে বদিল্লা বাথরাম ধান তো আগে দারুণ হয়েছে নদীতে, কত হাগল হয়েছে নি তুই নেই তো নাই দানা আইব কত পালা হয়েছে লা হয়েছে। আবার এ বদিল্লা দিয়ে দান এগুলো আনি। এবার এই একই উডানে থুইছে এ 6 মাস পর। এবার তানবীরের বউ দানিগুল লইতে আছে কলের মধ্যে, সে তবে এত নুপুর ভরা ভাই সে তো হবে দানটিরে কত নির্যাতন কিন্তু গুলি মুলি। এরপরে তানবীরের বউ কি করে দানেনি নুপুর ভরি ভাই উডানের মধ্যে গাঁটতে আছে শুকায়। আমরা দান গাঁড়া কই এরি, আমরা কি কর দান গাঁডা। দান গাঁড়া কি গাঁড়া দান গাঁডা। আহা হুজুরিকের আল্লাহ এমনি নিয়োগ দেন হইয়ানে এ নোয়াখালীতে আল্লাহ করে নিয়োগ দিছে। হেতি আমরা দান গাঁড়ে রে কি গাঁড়ে দান গাঁডে। ওই 6 মাস আগে সে দান দিছিল ক কেজি এতি 5 কেজি ক কেজি 5 কেজি। এখন 50 মন দান দানে চুমু খায় আলতা ফরা ইতিরফা সোনালি কালার তৈতি দারুণ চেহারা। যেমন যেমন নুরুদ্দিন গোল্ডেন চেহারা তেমন তার ওয়াইফ দানে চুমা খাই ক ভাবি গো আপনি আগরে বিদায় করছেন ভাবি 6টা মাস আগে গো ভাবি নদীতে কত যুদ্ধ করছি পানির লগে। তানবীর ভাই আগরে হ্যাকের ভিতরে আলাই দিছে, জসিমের গো আসে আই ভুক্তি ডলে দিছে গো ভাবি। এখন আপনার ফাও মোবারক পাইয়া ভাবি খুশি নুপুর ভরা সে পাও দিছিলেন 5 কেজি, এখন হয়েছি আমরা 50 কেজি। ভাবি কলিজার মধ্যে খামচি গেল আঙ্গরে বুকের মধ্যে লই আপনি গোলার মধ্যে তোর আল্লাহ মাত্র একজনের ফাড়াইছে এই দুনিয়াতে 20 তলা থেকে। এখন আমরা আব্বার ফলারা কোটি কোটি ফলারা ওই জান্নাতের 20 তলা আসল গোলাতে চলে যাও। এই জন্য আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত ও আমার বান্দারা, এটা তো আব্বাদের না জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার মায়াভরি জান্নাতের বলিস তারে যুবকেরা, আমাদের আসল বাড়ি জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।